আমি আবার বলছি, মেট্রো রেলকে যদি হুগলি জেলা কলকাতার আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে বাঁচাতে হয়, যদি আপনি চান যে হাজার হাজার লোক হুগলি থেকে এসে কলকাতায় এসে ফ্ল্যাট না কিনে হুগলিতে তার নিজের বাড়িতে না থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে এই মেট্রো রেলকে এক্সটেন্ড করতে হবে ভায়া ডানকুনি টু তারকেশ্বর চাপাডাঙ্গা অ্যান্ড ভায়া বালি টু চুচুড়া। এবং এক্ষেত্রে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে এই স্কাইওয়াক যেটা তৈরি আছে ওটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া বা আংশিকভাবে ভেঙে দেওয়া। ওরা স্টেট জমি চেয়েছে, আপনি ওখানটা যদি দেখেন স্টেট জমি গেলেই ধরুন এক ট্রেন যদি জমি চান, এক মেট্রো রেল মানে গিয়ে যদি চলে আসে, তাহলে স্কাইওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে। দের ইজ নো আদার অপশন। আজকে দেখুন এই যে নতুন মেট্রো যেটা তৈরি হচ্ছে স্কাডা সিস্টেমে চলছে, এখানে ড্রাইভার থাকবে না, ড্রাইভার যে লোকটা থাকবে ওটা মেনটেন্যান্স অফিসার মাত্র। মেট্রো রেল চলবে, রিমোট কন্ট্রোলে মেট্রো রেল চালানো হবে, কোনো ড্রাইভার থাকবে না। টেকনোলজি ট্রান্সফারটা কোথা থেকে আসছে? একটা ফরেন কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, তাকে নিয়োগ করা হয়েছে, সেই রাস্তাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়ে বলছেন যে সরাসরি ওনার রক্ত থাকতে তিনি দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেবেন না। এই যে হুঙ্কার, যে মানে আলাদা একটা ক্ষমতা পাচ্ছেন, কোথা থেকে আসছে তখন? মমতা ব্যানার্জি আজ থেকে 25 বছর আগে 1999 সালে প্রথমবার রেলমন্ত্রী হয়েছিলেন। রেলমন্ত্রী হয়ে ওনাকে হয়তো কেউ সাজেশন দিয়েছিল, আমি ওনাকে সম্পূর্ণ দোষ দিচ্ছি না। রেলমন্ত্রী হয়ে উনি ঘোষণা করেন যে দমদম থেকে এয়ারপোর্ট একটা রেলপথ যাবে। রেলপথ তৈরি হলো, তারপর দেখা গেল যে ওই রেলপথে কেউ চড়ে না। 10 বছর পর উনি আবার রেলমন্ত্রী হলেন, হয়ে দেখলেন যে 10 বছর আগে যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা ভুল হয়েছে। এবং তখন ওই 500 কোটি টাকা যে খরচ হয়েছে সেটাকে ভেঙে আবার নতুন রেলপথ বানাতে হলো, নতুন মেট্রো ঘোষণা করতে হলো। উনি ঘোষণা করেছেন, আর কেউ না। তার মানে 99 ধারণাটা মানে ক্যালকুলেশন ভুল ছিল। এখানে স্কাইওয়াক তৈরি করাটা একটা মোক্ষম ভুল। ওখানে যদি মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর পর্যন্ত ঘোষণা করেছেন রেল যাবে, দক্ষিণেশ্বর পর্যন্ত যদি রেলের লাস্ট স্টেশন হয়, তাহলে দক্ষিণেশ্বরে ওখানে কারশেড তৈরি করতে হবে। তা কারশেড তৈরি করার জায়গা আপনি রাখবেন না, সেখানে আপনি স্কাইওয়াক বানিয়ে দেবেন। স্কাইওয়াকটা প্যারালালি করা উচিত ছিল, বা স্কাইওয়াকের উপরে আরেকটা টেয়ার করে করা উচিত ছিল। এখানে যদি এই স্কাইওয়াক করতে হয়, এখানে যদি কারশেড করতে হয়, ওটাকে ভাঙতেই হবে। এটা টেকনিক্যালি একদম ভাঙতেই হবে। দ্বিতীয়ত আরেকটা কথা, যদি ডানকুনি, চাপাডাঙ্গা, চণ্ডীতলা বা ধরুন এদিকে তারকেশ্বর, শ্রীরামপুর, এদের যদি কলকাতার যে আর্থিক যোগ্য সেখানে যদি যুক্ত করতে হয়, তাহলে কিন্তু এই দক্ষিণেশ্বর থেকে এই মেট্রোকে এক্সটেন্ড করতে হবে আপ টু চাপাডাঙ্গা ভায়া তারকেশ্বর, ওর আপ টু চুচুড়া ভায়া শ্রীরামপুর। সেটা করতে গেলেও এইটাকে ভাঙতে হবে। এটাকে আজ নয় কাল এটাকে ভাঙতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যেরকম উনি নিজেরটা নিজে ভেঙেছিলেন এক সময়, আমি আজকে বলছি, আজকে উনি ভাঙুন বা আরেকজন ভাঙুন, ওখান থেকে যদি রুট বের করতে হয়, এগুলোকে ভাঙতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং আমি আপনাকে বলছি যে ওইখানে ওই স্ট্রাকচারটা করা, এটা ওই সময়কার একটা বড় মিস্টেক ছিল। ওখানে টেম্পোরারিলি কিছু ধরুন ওখানকার নিচে যে ছিল, টেম্পোরারি কিছুটা সুবিধা হয়েছে, কিন্তু এর ফলে হুগলি জেলার যে 1 কোটি মানুষ, তাদের কলকাতা থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের নিউ টাউন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এমনি হুগলিতে আপনি সিঙ্গুর করতে দিলেন না। সিঙ্গুর যদি ওখানে তৈরি হতো, তাহলে ওখানে এমনি একটা বড় কর্মকাণ্ড হতো, ওখানকার মানুষ ওখানে লাভ পেতে পারতো। একদিকে আপনি সিঙ্গুর করতে দিলেন না, অন্যদিকে আপনি এই দুটোকে বন্ধ করে দিলেন। এই দুটো তো একসঙ্গে হলো না, একসঙ্গে হতে পারে না। এরপর দ্বিতীয় প্রসঙ্গে আসি, যে আরভিএনএল সেই সময় বলেনি কেন। প্রথম কথা হচ্ছে, আরভিএনএল ইজ নট কম্পিটেন্ট অথরিটি টু ডেভেলপ এ মেট্রো রেল প্রজেক্ট। সারা ভারতবর্ষে আপনি দেখবেন মেট্রো রেল তৈরি করছে সেন্ট্রাল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, একমাত্র পশ্চিমবঙ্গে এটা তৈরি করে রেল। কেন তৈরি করে? কারণ 2009-তে উনি রেলের দায়িত্বে এটা দিয়ে চলে এসেছিলেন। রেলের এটা করার কথা না, আরভিএনএলের কথা না। কেএমআরসিএল যেরকম অর্গানাইজেশন হয়েছে, ওরকম একটা অর্গানাইজেশন তৈরি করে ইন্ডিপেন্ডেন্টলি করার কথা। রেলের কাছে এই এক্সপার্টাইজ নেই। যেহেতু রেলের কাছে এই এক্সপার্টাইজ নেই, সেহেতু এরা এবং শুধু তাদের প্রভিশন নেই, এখানে একটা টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার আছে, যেখানে জেনারেল কনসালটেন্ট নিয়োগ করতে হয় কোনো ফরেন কোম্পানিকে, যাদের অলরেডি একটা মেট্রো রেল নেটওয়ার্ক আছে। আরভিএনএল সেটা নিয়োগ করেনি বলে সঠিক সময় বলেনি আমাদের এই জমিটা দরকার। আমি রাজ্য সরকারকেও পুরোপুরি আজকে আপনি দোষ দিতে পারেন না। আরভিএনএলের উচিত ছিল 10 বছর আগে বলা যে আমার এখানে জমিটা দরকার। ঘটনা হচ্ছে, আরভিএনএলকে আপনি রেলমন্ত্রী হিসাবে
সারা ভারতবর্ষে কোনো রাজ্য এই ভুল তো করেনি। আপনি কেন আরবিএনএল হাতে তুলে দিয়ে এলেন এই দায়িত্বটা? এই দায়িত্ব আরবিএনএলকে দেওয়ার জন্য দায়ী কে? উনি যখন রেলমন্ত্রী ছিলেন উনি দায়িত্ব দিয়েছেন আরবিএনকে, যারা হু আর নট কম্পিটেন্ট অ্যাট অল। উনি জানতেন না এটা কম্পিটেন্ট। অমিত মিত্র যখন রেল কমিটিতে ছিলেন উনি জানতেন না যে আরবিএনএলের দ্বারা মেট্রো তৈরি করা সম্ভব না। আপনারা দিয়েছেন, আপনারা প্রবলেম তৈরি করেছেন, আজকে আপনি বলছেন এটা করতে দেবেন না। নাম্বার 3, সারা ভারতবর্ষে যে কটা মেট্রো রেল তৈরি হচ্ছে, যে কোনো স্টেটে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে যে কোনো স্টেটে, ব্যাঙ্গালোর, কর্ণাটক, প্রত্যেক স্টেটে 50% রেলের খরচ দিচ্ছে স্টেট গভর্নমেন্ট। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার 1 পয়সা রেলের খরচ দিচ্ছে না। আপনি আমায় বলুন কেন আপনি 50% খরচ দিচ্ছে না, কেন আপনি এটা রেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে এসেছেন? এবং দিচ্ছেন না বলেই গত 15 বছরে মাত্র 3 থেকে 4টে, যেখানে আপনি 2009-তে রেল বাজেটে উনি 107 না 108টা স্টেশন উনি ডিক্লেয়ার করে এসেছিলেন। গত 25 বছরে, 15 বছরে মাত্র 3খানা, এটা গিনিস বুকে নাম উঠবে, মাত্র 3খানা রেল তৈরি হয়েছে। কারণ যে লোকটা যে কাজটা করতে পারে না তাকে যদি সেই কাজটা দেন তাহলে তো হবে না। যেমন ধরুন আপনি এই আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি এই কাজটা করছেন। আপনাকে কালকে আমি বললাম যে একটা জেমস বন্ডের মুভি আছে, ওটার আপনি বাংলা রিমেক বানান, আপনি কি পারবেন করতে? পারবেন না। আমার একটা ক্যাপাসিটি আছে। এবার যে লোকটার ক্যাপাসিটি নেই সেই আরবিএনএলকে আপনি কেন দিয়ে এলেন? নাম্বার 2 হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, বিভিন্ন জায়গায় অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে। ওনাকে জিজ্ঞেস করুন তো, 2009-তে উনি ঘোষণা করলেন যে উনি মেট্রো রেল কলকাতা থেকে কল্যাণী পর্যন্ত পাঠিয়ে দেবেন। একের পর এক ওখানকার লোকসভাগুলো উনি জিতলেন, দমদম জিতলেন, ব্যারাকপুর জিতলেন। এদিকে উনি বললেন বারাসাত পর্যন্ত দেবেন, বারাসাত জিতলেন, বনগাঁ জিতলেন। আজকের দিনে উনি না কল্যাণী পর্যন্ত জমি দিয়েছেন, না বারাসাত পর্যন্ত জমি দিয়েছেন। 15 বছরে মাত্র কয়েক কিলোমিটার মেট্রো এখানে হলো না। কে দায়ী? আপনি দায়ী এর জন্য। মেট্রো রেল যে প্রোগ্রেস হচ্ছে না আপনি দায়ী তার জন্য। আপনি তো বলেছিলেন বারুইপুর পর্যন্ত মেট্রো যাবে। তারপর সেই, কারণ প্রত্যেক রাজ্যে স্টেট ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে নাকি মেট্রোটা তৈরি হয়। মেট্রো তৈরি হলে হবে কি, দূর দূরান্তের যারা শহরতলিতে থাকে তারা এসে খুব সহজে রাজধানী শহরে কাজ করতে পারবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আপনি দেখুন বোম্বেতে ওরা 21 কিলোমিটার ট্রান্স হারবার একটা ব্রিজ বানালো। ওরা বলছে যেখানে এই ব্রিজটা শেষ হচ্ছে ওখানে বোম্বাই নয়, মুম্বাই, এখন মুম্বাই 3, থার্ড একটা সিটি ওরা তৈরি করবে বলছে। সেখানে কলকাতাটা দমদম থেকে নিউ গড়িয়ার মধ্যে আটকে আছে। কেন আটকে আছে? আটকে আছে তার কারণ মেট্রো রেলটা এর বাইরে যাচ্ছে না। এখন দমদম থেকে এটা বরানগর পর্যন্ত, দক্ষিণেশ্বর পর্যন্ত গেছে। আমি আবার বলছি, মেট্রো রেলকে যদি হুগলি জেলাকে কলকাতার আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে বাঁচাতে হয়, যদি আপনি চান যে হাজার হাজার লোক হুগলি থেকে এসে কলকাতায় এসে ফ্ল্যাট না কেনে, হুগলিতে তার নিজের বাড়িতে না থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে এই মেট্রো রেলকে এক্সটেন্ড করতে হবে ভায়া ডানকুনি টু তারকেশ্বর চাপাডাঙ্গা অ্যান্ড ভায়া বালি টু চুচুড়া। এবং এক্ষেত্রে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে এই স্কাইওয়াক যেটা তৈরি আছে ওটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া বা আংশিকভাবে ভেঙে দেওয়া। এর কোনো বিকল্প নেই। উনি নিজে একবার এই সিদ্ধান্ত নিয়েছেন যখন মনে হয়েছিল 2009-তে যে দমদম থেকে এয়ারপোর্ট মানে সিদ্ধান্ত নেওয়া একটা ভুল হয়েছে। সিদ্ধান্ত তো পরিবর্তন হতেই পারে। এবং আমি বলছি যে ওই স্কাইওয়াক কিন্তু কালকে মেট্রো রেলের স্বার্থে ওই স্কাইওয়াক কিন্তু ভাঙতে হবে। তিনি যখন জানতেন যে এরকম কিছু হতে পারে, দক্ষিণেশ্বর থেকে বারিশাল ডানকুনি বা ওইদিকে যাওয়া যাবে, তাহলে এই যে স্কাইওয়াক তৈরি হলো ঐতিহাসিক ভুল আপনার এখন মনে হচ্ছে নাকি? ওই ঐতিহাসিক ভুল আমি বলছি তো, স্কাইওয়াক তৈরি হওয়াটা ঐতিহাসিক ভুল। ওখানে মেট্রোর সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল এটা তৈরি হওয়ার আগে। এবং মেট্রো কেন কনসাল্ট করেনি? আমি আবার বলছি মেট্রো কেন কনসাল্ট করেনি? কারণ যাকে উনি দায়িত্ব দিয়ে গেছেন, উনি দায়িত্ব দিয়েছেন আরবিএনএলকে। সে আরবিএনএল একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, 80 মাইনে পাই। এখানে যদি একটা কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হতো তাহলে তারা দায়িত্ব নিয়ে প্রথমেই বলতো যে ম্যাডাম আপনি এই স্কাইওয়াকটা বানাবেন না, আপনারা এইভাবে বিকল্প রুট দিচ্ছে। ওখানে বিকল্প বানানো যেত জিনিসটা। এরাও কোম্পানি এরা দেখেছে ঠিক আছে যেমন চলছে চলুক, একটু টুকটুক করে কচ্ছপের গতিতে চলছে, এরাও এসে অ্যাপ্রোচ করেনি। কিন্তু এই জিনিসটা যদি আপনি কেএমআরসিএলকে দিতেন এবং কেএমআরসিএল যদি আরবানের আন্ডারে থাকতো তাহলে আজকে এই গন্ডগোলটা হতো না। তারা প্রথমেই বলতো যে ম্যাডাম এখানে এই জমি দরকার, আমাকে এই জিনিসটা ছেড়ে দিন, এবং একটা ফরেন কনসালটেন্ট দরকার যারা এই কাজটা করবে, যারা টেকনোলজি ট্রান্সফার করবে। আজকে দেখুন এই যে নতুন মেট্রোটা যেটা তৈরি হচ্ছে স্কাডা সিস্টেমে চলছে। এখানে ড্রাইভার থাকবে না, ড্রাইভার যে লোকটা থাকবে এটা মেনটেন্যান্স অফিসার মাত্র। মেট্রো রেল চলবে, রিমোট কন্ট্রোলে মেট্রো রেল চালানো হবে, কোনো ড্রাইভার থাকবে না। টেকনোলজি ট্রান্সফারটা কোথা থেকে আসছে? একটা ফরেন কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, তাকে নিয়োগ করা হয়েছে। সেই রাস্তাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে।
আমি আপনাকে আবার বলছি খুব দায়িত্ব নিয়ে, ওটা কিন্তু ভাঙতেই হবে, আজ নয় কাল। কিন্তু আরবিএনএল তো সরাসরি কালকে এটাও বলেছে যে আমরা যে স্কাইওয়াক ভাঙবো এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি, এটা একটা তো বিকল্প কোনো রাস্তা তৈরি ওরা স্টেট জমি চেয়েছে। আপনি ওখানটা যদি দেখেন, স্টেট জমি গেলেই ধরুন এক ট্রেন যদি জমি চান, এক মেট্রো রেল মানে গিয়ে যদি চলে আসে, তাহলে স্কাইওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে। দের ইজ নো আদার অপশন। কারণ এদিকে একটা ব্রিজ উঠে বেরিয়ে চলে যাচ্ছে, আপনার রাস্তাটা কোথায়? আপনাকে তো একটা ট্রেন গিয়ে তবে তো ঘুরে চলে আসতে হবে, স্কাইওয়াকের অর্ধেক ভাঙতে হবে। এবং আগামী দিনে আমি বলছি এবং বিকল্প রাস্তা আছে, আমি বলছি এটা খুব বেশি এক্সট্রা খরচ না, বিকল্প রাস্তা আছে। একটা জিনিস তো মানতে হবে যে আজ নয় কাল, মানে যেরকম বম্বে, গ্রেটার বম্বে হয়েছে, দিল্লি যেরকম নয়ডা, গুরগাঁও এটসেট্রা করে বেড়েছে, আমাদের হুগলি জেলাকে, এবং হুগলি জেলা একটা মানে বনেদি জায়গা, মানে আজ থেকে 400 বছর আগে, কলকাতার আগে হুগলি বেসিক্যালি এই জায়গাটাই তো ছিল অ্যাকচুয়ালি, মানে আপনার আদিসপ্তগ্রাম বা চুচুড়া, চন্দননগর, এটা মেইন জায়গা ছিল, মানে যেখানে বিজনেস হতো। সেটাকে যদি কলকাতার মধ্যে আনতে হয়, মেট্রোকে এক্সটেন্ড করতে হবে। ইউ হ্যাভ নো আদার অপশন। ট্রেনে করে মানুষ ওইভাবে আসবে না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। ট্রেনেও হতে পারতো, যেমন ধরুন বম্বের ট্রেন, সেখানেও কিন্তু ম্যাডামের একটা বড় ভূমিকা আমি বলি আপনাকে। উনি 2009-তে ঘোষণা করলেন 2020 মধ্যে উনি ভারতবর্ষের যত লেভেল ক্রসিং আছে সব লেভেল ক্রসিং তুলে দেবেন। এটা ওনার 2009-তে উনি যখন রেলমন্ত্রী ছিলেন উনি ঘোষণা করেছেন। ঘটনা হচ্ছে 2011-তে উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন, এখানকার যে কটা লেভেল ক্রসিং আছে সেই লেভেল ক্রসিংয়ের ক্ষেত্রে যখন রেল ওনার কাছে অ্যাপ্রোচ করেছে যে আপনাকে লেভেল ক্রসিং করতে গেলে তো একটা স্টেট একটা সেন্ট্রালকে দিতে হয়, উনি বলছেন না, আমি এক পয়সা দেবো না, আমি জমি দেবো না, কোনো কোঅপারেশন করেননি। যে জন্য আজকেও দেখবেন খড়দায় ওই লেভেল ক্রসিং তোলা যায়নি, বিরাটিতে একটা লেভেল ক্রসিং তোলা হয়েছে, ফ্লাইওভার হয়েছে, পাশে একটা নতুন লেভেল ক্রসিং তৈরি হয়ে গেছে। আপনি যদি লেভেল ক্রসিং না তুলে দেন, আজকে বম্বেতে প্রতি 2 মিনিটে একটা করে ট্রেন, কেন লোকাল ট্রেন, কলকাতায় সেখানে কল্যাণী লোকাল ঘন্টায় একটা। এর কারণ কি? কারণ বম্বেতে লেভেল ক্রসিং তুলে দেওয়ার ফলে বম্বের যে লোকাল ট্রেন সিস্টেম সেটা বিহেভ করছে মেট্রো রেলের মতো, তার মাঝখানে কোনো দাঁড়ানোর কোনো জায়গা নেই। কলকাতায় লেভেল ক্রসিং যেহেতু তোলা হয়নি, সেহেতু কলকাতায় আজকে এটা হচ্ছে না। কিন্তু ঘটনা আপনি 2009-তে আমার এখন মনে আছে, উনি 2009 সেটা একটা মানে বাঙালির কাছে একটা স্বপ্নের বাজেট ছিল। উনি 2009 যে রেল বাজেট করলেন, উনি 2011-তে এসে সব প্রজেক্ট আটকে দিলেন। মেট্রো রেল উনি ঘোষণা করলেন, করে উনি মেট্রো রেল সব প্রজেক্ট আটকে দিলেন। আজকে এখনও দেখে আসুন এই চিংড়িহাটায় মেট্রো গেছে, সামনে একটা বাড়ি, ওই বাড়িটা এখনও ভাঙেনি। কতগুলো সিদ্ধান্ত তো সরকারকে নিতে হবে, সরকারকে কতগুলো সিদ্ধান্ত নিতে হবে। এবং শুধু তাই না, চিংড়িহাটায় দেখুন সন্ধ্যাবেলা 1 লক্ষ লোক 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে। আপনি কত টাকা জিডিপি লস বলুন তো? মোড়ের বাড়িটা ভাঙতে হবে বা অন্য কোনো একটা ফ্লাইওভার বানাতে হবে। মানে চিংড়িহাটায় আপনি একটা লোককে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পারেন না, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা। আইদার মোড়ের ওই বাড়িটাকে অধিগ্রহণ করে ভাঙতে হবে, তাকে রিলোকেট করতে হবে, কিংবা ওখানে চিংড়িহাটা থেকে স্ট্রেট ফ্লাইওভার করে কলকাতা থেকে বের করে দিতে হবে। গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই হলো বক্তব্য। মানে আপনি উনি বলুন আর না বলুন, এই প্রজেক্ট কিন্তু আমি আপনাকে বলছি, এই স্কাইওয়াকে অ্যাটলিস্ট আংশিক তো ভাঙতেই হবে। আদারওয়াইজ হুগলির এই যে হুগলির 1 কোটি মানুষ আছে, তাদের উপর অন্যায় করা হবে।